বল। বাড়িতে সব আমিষ রান্না হচ্ছে, একটু নিরামিষ রান্না করো সবজি মবজি দিয়ে। আমার পায়ে ব্যথা, আমি নিজে বসে কাটতে পারবো না। আচ্ছা আমি কেটে দিচ্ছি, চলো তুমি রান্না করবো, চলো। তোর সবজি দিয়ে কি রান্না করবো আমি? চলো আমি কেটে দিচ্ছি, চলো। ভগবান, অবস্থা দেখো, এখন কেটে দিয়ে আমি নিজে বসতে পারি না, কিছু না। তা তো কেটে কুটে রেডি করে আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এখন বানাতে হবে, কিছু করার নেই। বাবারে কত সবজি কেটে কুটে ধুয়ে গেছে। যাই হোক, ও দেখো লাল আলু, ওল, ফুলকপি, বেগুন, বিন, পেঁপে, মিষ্টি কুমড়ো, বিন, এ দেখো, তারপরে একটা চিচিঙ্গা আছে, সব রকম সবজির মধ্যে আছে, সুন্দর কেটে কুটে ধুয়ে রেখেছে। যাই হোক, আর দেখো সয়াবিনটাকেও সুন্দর করে ধুয়ে একদম গুছিয়ে রেখেছে। লক্ষ্মী বউ আমার। যাই হোক, এই দেখো, আর আমরা যে তেলটা খাই, এই তেলটা শুধু সঙ্গীত আর আমি খাই, কারণ যাদের লিভারে ফ্যাটি লিভার আছে, লিভার অনেক প্রবলেম আছে, আমার যেমন লিভারে ফ্যাটি আছে, কোলেস্ট্রল আছে, এই যাদের এই প্রবলেমগুলো আছে, ফ্যাটি লিভার আছে, যাদের প্রবলেমগুলো আছে, তারা চেষ্টা করবে এই তেলটা খাওয়ার জন্য। আর দেখো কতটুকু তেল দিয়েছি, তেল, হলুদ, লবণ দিয়ে দিয়েছি আমি। এইটা দিলে পরে কড়াইতে না তেলটা, মানে যে সয়াবিনটা আমি ভাজা করবো, কড়াইতে লাগবে না। আর সেই সঙ্গে সয়াবিনের মধ্যে তেল লবণটা ঢুকে যাবে, তাহলে দেখবে খেতেও ভালো লাগবে। আমি কিন্তু সয়াবিনটা এবার ভাজি, আর দেখো আমি ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খালি খোলায় ভাজিনি, অল্প কোনো তেলে আমি একটুখানি দিয়েছি। তোমরা চাইলে আর একটু দিতে পারো, কারণ আমি তেলটা এখন কম খাচ্ছি, আমি প্রচণ্ড ডায়েটে আছি আমি, সেই কারণের জন্য। আর সেই সঙ্গে সঙ্গীতারও শরীরটা খারাপ, আমরা দুজনে খাই এই খাবারটা, যে অনেকদিন থেকে খাচ্ছি। কিন্তু আমি যতটা ওয়েটে ছিলাম, আমি কতটা ওয়েটে ছিলাম সেটা তোমাদের দেখাবো, আর কতটা ওয়েট আমার কমেছে সেটাও তোমাকে দেখাবো। যখন আমি এটা তুলে নিয়েছি, আবার আমি একটুখানি তেল আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তেল কিন্তু আমি সব কিছুতে কমই তেলেই রান্না করে দেখি, এর আগেও দেখেছো তোমরা আমি অল্প তেলে রান্না করে, আর এখন তো পুরো দমে ডায়েট চলছে সঙ্গীতার আমার, সেই কারণে। আর এই যে শুকনো লঙ্কাটা তোমরা দেবে, কখনো শুকনো লঙ্কার বীজ, টমেটোর বীজ, পাকা পেয়ারার বীজ, এগুলো কখনোই খাবে না, তাহলে আমাদের কিন্তু হজম শক্তিটা আরও কমে যাবে, বা আরও আমাদের মানে শরীর অবস্থাটা আরও খারাপ হয়ে যাবে বেশি। আর দেখো প্রত্যেকটা সবজি আমি দিয়ে দিলাম। সবজিটাকে না আমি একটু ঢেকে ঢেকে কষাবো, যেহেতু আমি ভালো করে, আর এর মধ্যে ওল টোল আছে, তো আমি ওলটা দিয়েছি এই কারণে, যে ওলটা দিলে না তো সবজিটা বেশ মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে। আর যাদের ডায়াবেটিস আছে তারা তো ওল দেবে না আর আলু দেবে না। আমি কিন্তু আলু খাই না, আমি আলু কিন্তু পুরোদমে বন্ধ করে দিয়েছি খাওয়া, যে তোমাকে বারণ করেছে ম্যাম আমাকে আলু খাওয়া। তারপর কী কী জিনিস খেতে না করেছি, তোমরা যদি জানতে চাও যে এই প্রবলেমের জন্য কী কী খেলে ভালো হয়, তাহলে আমি তোমাদের পরে জানবো। যে আপাতত আমি যে জিনিসগুলো আমি খাচ্ছি না। যাই হোক, একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে আবার তুলে নিয়েছি, নিয়ে দেখো এবার হলুদ পরিমাণে হলুদ লবণগুলো দিয়ে দিলাম। তোমাদের পরিমাণ তোমরা দেবে, আমার পরিমাণ তো আমি দিচ্ছি, যেহেতু এই সবজিটা দুবার খাওয়া হবে, দুপুরে আর রাত্রে, কারণ সঙ্গীতার জন্য তুলে রেখে দিই, ও রাত্রে খাই রুটি দিয়ে, আর আমি শুধু সবজিটা খেয়ে নিই, কখনো একটা রুটি দিয়েও খাই। যাই হোক, আমি ঢেকে দিয়েছিলাম, যে ঢেকে দিয়ে আমার 5-7 মিনিট থাকবে। গ্যাসটা কিন্তু একেবারে লো ফ্লেমে দেবে। দেখো বেশ সবজিটা একটু নরম নরম হয়ে গেছে না, আবার সুন্দর করে নাড়িয়ে দেখো, সুন্দর একটা গন্ধ কিন্তু বেরোবে কিন্তু। আর আমার না এই যে সবজির মধ্যে শুকনো লঙ্কার 5 ফোড়নের গন্ধ